اللهم صل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما কথা বলতে পারেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আলা মাওলানা أشرف الحجاج جماله حسنت جميع أصحابه صلوا عليه وآله আমি দৃষ্টি আকর্ষণ করছি এই দিকের ছাত্ররা আছে বড় শব্দ করবেন ছাত্র হিজবুল্লাহ নবনির্বাচিত কমিটির সর্ব সদস্যকে আমি ভলান্টিয়ার দায়িত্ব পালন করার অনুরোধ করছি। আজকে যাদের নাম ঘোষণা হলো আপনারা প্রত্যেকেই অডিটরিয়ামের চতুর্দিকে দাঁড়ান, মাঝখানে দাঁড়ান, আপনারা ভলান্টিয়ার দায়িত্ব পালন করুন। কেউ যদি কথা না বলে সে ব্যবস্থা গ্রহণ করুন। কথা বলে বললেন এই কমিটির লোকেরা দাঁড়ায় সবাই দাঁড়ান না। বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ নবনির্বাচিত মুন্সিগঞ্জ জেলা শাখার কমিটির সদস্য যারা হয়েছেন আপনারা সকলেই জায়গা থেকে উঠে অডিটরিয়ামের চতুর্দিকে সিনিয়র দাঁড়ান, ভলান্টিয়ার দায়িত্ব পালন করুন। কেউ কোনো কথা না বলে ব্যবস্থা গ্রহণ করুন। আমি অনুরোধ করছি। সমাগত সংক্ষিপ্ত আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আজকে যা ছাত্র ছায়ায় মুন্সিগঞ্জ জেলা প্রাণ কেন্দ্রে সার্সিয়ান ভক্ত আমরা সার্সিয়ান দরবার শরীফের রক্ত মহিবুল্লাহ এত সুন্দর একটি প্রোগ্রাম করতে পেরেছি, উপহার পেয়েছি। আমি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পীর মহোদয় জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবকে ছাত্র হিজবুল্লাহ কেন্দ্রীয় প্রার্থীর কমিটির পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করে বলেন আমিন। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি অনুষ্ঠানের বিশেষ অতিথি যিনি আমাদের ছাত্র হিজবুল্লাহ এই মুন্সিগঞ্জ জেলার সম্মানিত কাছের পাশে উপদেষ্টা জমিয়ত যুব আয়োজন বিশেষ দায়িত্বশীল মরহুম হুজুর বর্তমান পীর সাহেবকে বলাকান্ত সেহাজন জনাব মুফতি মোহাম্মদ নাজমুল্লাহ ফারুকী সাহেব সম্মানিত আমাদের উপদেষ্টাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। অতিথিদের সিরিয়ালে বাংলাদেশ যুব হিজবুল্লাহ নেতৃত্ব রয়েছেন, আরেকটা হিজবুল্লাহ নেতৃত্ব রয়েছেন, বিশেষ করে কেন্দ্রীয় প্রান্তিক কমিটি পরিষদের সেক্রেটারি জেনারেল মাওলানা মুফতি মহিবুল্লাহ সাহেবকে মোবারকবাদ জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন যুব হিজবুল্লাহ নেতৃত্ব, বিশেষ করে ছাত্র হিজবুল্লাহ সাবেক আহ্বায়ক মহোদয় আমাদের জনাব আজম ওস্তাদ সাহেব, যিনি অত্যন্ত কষ্ট করে এই সুন্দর অনুষ্ঠানকে সফল করার চেষ্টা করেছেন। ওনার সাথে পূর্বের কমিটির সকল সদস্যকে দায়িত্বশীলদেরকে মোবারকবাদ জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানের প্রথম সারি, দ্বিতীয় সারি জমিয়ত যুব আয়োজন হিজবুল্লাহ, বিভিন্ন স্কুল মাদ্রাসা কলেজের শিক্ষক, বিভিন্ন মাদ্রাসার সকল মুদির, মসজিদের সকল ইমাম সাহেব, বিশেষ করে আজকে যারা আমাদেরকে সময় দিয়েছেন ভিডিও করে, অডিও করে, সাংবাদিক, রিপোর্টার, পরিবেদক ভাইয়েরা হাজির হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। স্কুল মাদ্রাসা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রাণপ্রিয় ছাত্রদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমি আপনাদের কাছে একটি দাওয়াত পৌঁছতে চাই। এখানে আমাদের সম্মানিত পীর মহোদয় রয়েছেন। আমি ওনার বক্তব্য শুনতে গিয়ে আমার মনে হচ্ছিল যে আমি আরো কথা শুনবো। কি আপনারা কি বলেন? আমি আরো শুনতে পারলে আজকে আমার ভালো লাগতো। আজকে এই অডিটোরিয়ামে দাঁড়িয়ে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এ ধরনের অডিটোরিয়াম আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য হোক। এই আন্দোলন করতে হবে বাংলাদেশের প্রতি জায়গা থেকে। ঠিক কি বলেন? আমার আল্লাহকে জানেন বলছে, আমার প্রিয় নবী বলে জানা
শরীফের জেল দেখলাম, 30তম পারা বের করে আমি দেখলাম লেখা আছে ওখানে অনুবাদ যে নবুয়ত ও রিসালাতের দুর্বাহ দায়িত্ব পালনে দিন কায়েমের প্রতিষ্ঠা করতে গিয়ে আপনার যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ভুল ত্রুটি হচ্ছে, এজন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আজ আমি একজনকে বললাম এটা কি লিখেছে, উনি আমাকে বলছে আপনার প্রায় ভুল হচ্ছে। আমি বললাম আপনি আপনার যিনি মুফাসসির তিনি আমার নবীকে গুনাহগার বলছেন, আর আপনি আমাকে ভুল প্রমাণ করছেন, তাই আপনি কি বলতে চান আপনার নেতা ভালো আমার নবী গুনাহগার? তাই আমি বলবো আপনার ইমান থাকতে পারে না, ঠিক কি আমাদের আমার নবীর বিরুদ্ধে কথা বললে হিজবুল্লাহ করবে না, জীবন দিতে রাজি, তুই হাত তুলে আল্লাহকে দেখা দাও। তোমরা আমাকে গালি দিতে পারো, আমার পরিবার নিয়ে কথা বলতে পারো, কিন্তু আমার পরিচয় নবীর উপরে কথা বললে তোমাদেরকে আমরা সাথ দিব না, দিব না, দিব না, ঠিক কি না বলে? আমার নবী আমার জীবন, আমার প্রাণ, আমার আদর্শ, আমার নবীকে নিয়ে কথা বললে তোমাদের বিভ্রান্তি লতে আমরা বাধ্য হব। ওরা মনে ঠিক কি না? আমরা বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের দায়িত্বশীল, বাংলাদেশের এমপি, মন্ত্রী, মিনিস্টার, সচিব, তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিশেষ করে এই মহোদয়ের মাধ্যমে আমরা বলতে চাই অচিরে বাংলাদেশে নবী বিদ্বেষীদের ব্লাসফেমি আইন তৈরি করা হোক। শত্রুদের বিচার বাংলার জমিনে কে কে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আজকে আমার সর্বশেষ বক্তব্য, এই বাংলাদেশ আমরা কোন পার্টির আকীদার ব্যক্তিদের সাথে কন্ট্রাক্ট দেইনি। আমাদের বাংলাদেশ কি আমরা ছেড়ে দিয়েছি? বাংলাদেশ কাদের বাংলাদেশ? ওই আব্দুল কাদের আউলিয়া গ্রামের জমিনে আউলিয়া গ্রামের আদর্শের বিরুদ্ধে কথা বললে হিজবুল্লাহ কর্মী জেগে উঠেছে। আগামী দিন বাংলাদেশ পাহাড় দিলে ঠিক কিনা বলেছে? পরিশেষে আমি অনুরোধ করতে চাই মুন্সিগঞ্জ জেলার প্রত্যেকটা স্কুল, প্রতিটি কলেজ, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আপনারা যাবেন। যদি আপনাদেরকে কেউ গ্রহণ নাও করে তারপরও আপনারা সেখানে গিয়ে দাওয়াত পৌঁছে দিবেন। হাসরের ময়দানে বলতে পারবো আল্লাহ পাক আকীদা আদর্শের দাওয়াত দিয়েছি। পারবেন ইনশাআল্লাহ? মুন্সিগঞ্জ জেলার প্রতিটি প্রতিষ্ঠানে কমিটি হবে, বাংলাদেশের প্রতিটি জেলা, প্রতিটি উপজেলা, প্রতিটি ইউনিয়নের প্রতিটি প্রতিষ্ঠানে কমিটি হবে। আগামী বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ বাংলাদেশ পৃথিবী দেখতে চায়। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আজকে অনুষ্ঠানের আয়োজন, আজকে সঞ্চালক, পরিচালক, আজকে অনুষ্ঠানের টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে যে যেভাবে এটার প্রতি আঞ্জাম দিয়েছেন, বিশেষ করে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যে যেভাবে এখানে হাজির হয়েছেন, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা আপনারা সজাগ থাকবেন। আমরা টাকা চাই না, কথা বলেন, আমরা পয়সা চাই না, ব্যাংক ব্যালেন্স, অর্থ সম্পদ চাই না, আমরা চাই আমল, আকীদা। কি চাই? কি চাই? আমাদেরকে তোমরা টাকার সবল দিয়ে, টাকার নিপসা দিয়ে আমাদের ঈমান ক্রয় করতে তোমরা পারবা। এটা সবার ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা